নমস্কার, বাঙালি অনু কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমাদের এই যে চিকেন এনেছি, এই চিকেনের আজকে রান্না হবে মুরগির মাংস। মা রান্না করে আজকে দেখাবে। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। মাংসের ঝোলের জন্য আলুগুলো কেটে নিচ্ছি। বাঙালি তো আলু একটু না থাকলে খেয়ে ভালো লাগে না। মাংসতেই আলু দেবো বলে আলুগুলো নতুন আলু আমি ছাড়িয়ে নিচ্ছি। মা ওদিকে রসুন ছাড়াচ্ছে আর আমি আলুগুলো সব কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, তারা মাংস খাওয়ালে ঝগড়া লেগে গেছে। কোনটা? আর এটা কাঁচা মাংস। এটা আচ্ছা ঠিক আছে, রান্না করি। কে কোনটা খাবো? আচ্ছা ঠিক আছে, রান্না হয়ে যাও। আচ্ছা ঠিক আছে, আচ্ছা রান্না হয়ে যাও। আজকে আমরা মাংস খাবো। সাবস্ক্রাইব করে দাও, সাবস্ক্রাইব করে দাও। 1.5 কেজি আজকে আমি মাংস নিয়েছি। এই মাংস ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে ঢাকার মধ্যে রেখে দিয়েছি, জল ঝরে যাচ্ছে। এবার আমি মাংসের জন্য 250 গ্রামের মতো পেঁয়াজ নিয়েছি, একটা গোটা টমেটো নিয়েছি, 3টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, আর আদা নিয়েছি, রসুন নিয়েছি 25 গ্রামের মতো, আদাও 25 গ্রাম, আর 4টে আলু, মাঝারি সাইজের আলু কেটে নিয়েছি। পেঁয়াজগুলো এবার কেটে নেব। পেঁয়াজ কাটিছে রান্না করবে বলে, রান্না করবে বলে কড়া বসিয়ে দিলাম, ঢেলে দিচ্ছে। মাংসের জন্য আদা, রসুন, ধনে, জিরে আর গরম মশলা বেটে নেব। ভাজবো, তেল ঢাল দিলাম। এবার আলুটা ভেজে নেব। বন্ধুরা কত জল হবে, বাসনটা উপর করে দিলে। এই যে নুন দিলাম এতটা আলু ভাজার জন্য দিলাম, এই হলদি দিয়ে দিলাম। এই যে এতগুলো কাজু নিয়েছি, কাজু বেটে নেব, আর 2 চামচ পোস্ত নিয়েছি, পোস্তগুলো বেটে নেব। এই যে তুমি বড় হলে মশলা বাটবে, তুমি রান্না করবে, আর আমি বসে বসে খাবো। এইবার নামিয়ে দেব। না এই তেল দিয়ে দিলাম, মশলা দেবো, তেজপাতা দিয়ে দিলাম, দুটো কালার জন্য একটু চিনি দিয়ে দিলাম। না, কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, এই রসুন দিয়ে দিলাম, এবার রসুন আর পেঁয়াজের এবার কাঁচা গন্ধটা চলে গেছে। এইবার হচ্ছে আদা দিই, এবার আদা দিচ্ছি।
এইবার একটু দিয়ে দাও, এটা দিয়ে দিচ্ছি। এবার লবণটা দিয়ে দেবো যাতে সব মশলাগুলো ভালোভাবে জড়ে যায়। নুন দিয়ে দেবো, আগে 1 চামচ দিয়েছি আবার। এবার লঙ্কা গুঁড়া দিয়ে দিচ্ছি। আপনার গো ঝাল হয়ে যাবে মনে হয়। না না ঝালো বলি, আপনাদের স্বাদ মতো লঙ্কা গুঁড়ো দিবেন। মা একটু বেশি করে লঙ্কা দিল মাংসটা যাতে। এবার হলুদ গুঁড়া, এতটা হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। মা হলুদ গুঁড়ো দিচ্ছি, আমি এবার কষবো। দেখুন লেগে লেগে যাচ্ছে, ওই জন্য মা একটু জল দিয়ে দিবে। জল দিয়ে আমার মশলাটাকে কষবো। মশলাটা থেকে কি সুন্দর তেল বেরাতে শুরু করছে। যতক্ষণ না মশলাটা কষে কষে তেল বেরাচ্ছে ততক্ষণ অবধি মশলাটাকে হালকা করে কষতে থাকতে হবে। এই যে মশলা কষে নিয়েছি, এবার তেল বেরোতে শুরু করেছে। মাংসটা দে। এবার মশলার মধ্যে মাংসগুলো দিয়ে দেবো। কচি খাবো, কচি খাবো, কচি খাবো, কচি খাবো। 2 মিনিট 1 মিনিট ছাড়া ছাড়া মাংসটাকে আবার ঢাকনা খুলে এইভাবে নেড়ে নিতে হবে। আমি পা খাবো গো। তুমি পা খাবে? হ্যাঁ। আচ্ছা, পা দিব। আমার বাবা কিনছে, ও আমার বাবা কি। এবার ঢাকা খুলতেছি। এবার আলুগুলা দিয়ে দেবো, কষা আলু। দেখি সরে যাও, সরে যাও। আলুগুলো দিয়ে দিচ্ছি। আমি নাচে খাবো। মাংসটা কষা হয়ে গেছে। এবার এই যে কাজু দেবো, এই কাজু বাটা, আর এটা পোস্ত বাটা, এটা দিয়ে কষবো। কষে তারপরে এই যে গরম মশলা বাটা দিলাম। এইবার কিছুখানা কষতে থাকবো, তারপরে জল দেবো। এবার কষা হয়ে গেছে, এবার জলটা দিয়ে দেবো। এই যে জল দিয়ে দিচ্ছি, এবার জোর করে জাল দেবো, তাহলে টেস্টটা ভালো লাগবে। পাতাগুলো ছড়িয়ে দিলাম। এটা হয়ে গেছে, এবার ঢেলে নেব। রাখছি। কত বড় লেগ পিস। আলু গরম। আলু গরম? কি গো, কেমন হয়েছে? দারুণ লাগছে।
বন্ধুরা, আমার যে রান্নাটা হয়েছে ভালো লাগলে কমেন্ট করবেন, একটা লাইক দিয়ে দিবেন।